প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। আজকে ভালোবাসার দিন, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। দর্শক বন্ধুরা, ফাইনালি বাংলাদেশের মার্কেটে রিয়েলমি 9i এই ফোনটি লঞ্চ হয়েছে আজকেই। আর এই ফোনটি মূলত রেডমি নোট 11 গ্লোবাল ভার্সনের সাথে কম্পিট করার জন্যই এসেছে। বাংলাদেশের মার্কেটে এই ফোনটি দুইটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 4GB র্যাম 64GB রোম এবং 6GB র্যাম 128GB রোম। আর ফোনটি কিন্তু খুবই অ্যাগ্রেসিভ প্রাইস পয়েন্টে লঞ্চ করা হয়েছে। 4GB র্যাম ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 17,490 টাকা, আর 6GB র্যামের প্রাইস রাখা হয়েছে 19,490 টাকা। তবে দুইটি ফোনই কিন্তু আপনারা অফার প্রাইসে পেয়ে যাবেন। আপনারা যদি ফার্স্ট সেলে এই ফোনটি কেনেন, সেক্ষেত্রে এই ফোনটিতে আপনারা 1,000 টাকা ডিসকাউন্ট পাবেন। আর আজকের এই ভিডিওতে আমরা রিয়েলমি 9i এই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনটির রেয়ার সাইডে থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং এছাড়াও থাকছে 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টা-কোর প্রসেসর। আর ফোনটি কিন্তু ওভারঅল দেখতে মোটামুটি ভালোই। সো সব কিছু মিলে এই ফোনটি আসলে কেমন হবে, আর ফোনটি কি এরকম প্রাইস পয়েন্টে আমাদের জন্য কেনা ঠিক হবে, না এর থেকেও কোনো বেটার অপশান থাকছে আপনাদের জন্য, এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। সো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। আর আপনারা দেখছেন টিভি টেক টিউব, আর সব সময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে কিন্তু ভুলে যাবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক। মূলত এই ফোনটির দাম কিছুটা কম রাখার জন্য এখানে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। আর ফোনটির থিকনেস করা হয়েছে 8.4 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 190 গ্রাম। তার মানে এই ফোনটিকে একেবারেও স্লিম এবং লাইট ওয়েট বলা ঠিক হবে না। ফোনটির ব্যাক সাইডে উপরের অংশে বাম সাইডে থাকবে এই ফোনটির ক্যামেরা সেটআপ এবং ব্যাক সাইডে থাকবে টেক্সচার ডিজাইন। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে বাম সাইডে কাট আউটের মাধ্যমে বসানো থাকবে সেলফি ক্যামেরাটি। আর এই ফোনে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। পোর্টস অ্যান্ড বাটন হিসেবে ফোনটিতে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি পেয়ে যাচ্ছেন। আর ফোনটিতে দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন। ফোনটি দুইটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, ব্ল্যাক এবং ব্লু। সো ওভারঅল সব কিছু মিলেই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর আমার কাছেও পার্সোনালি ফোনটির ডিজাইন মোটামুটি ভালোই লেগেছে। রিয়েলমি কম দামের মধ্যে একটি ভালো ডিজাইনের ফোন দেওয়ার চেষ্টা করেছে। এবার যদি ফোনটি ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 6.6 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, যেখানে থাকছে 90 হার্টসের রিফ্রেশ রেট। আর এর কারণে ডিসপ্লে টাচ রেসপন্স মোটামুটি ভালোই হবে, তবে 120 হার্টস হলে বেশি ভালো হতো আর কি। কিন্তু যেহেতু এটি একটি বাজেট ডিভাইস, সেহেতু এখানে 90 হার্টস নিয়ে আমাদের হ্যাপি থাকতে হবে। এই ডিসপ্লেটি নিঃসন্দেহে একটি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 1080x2412 পিক্সেল এবং আরও থাকছে 400 PPI ডেন্সিটি। আর ফোনটির স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 84.2%। IPS প্যানেল হলেও এই ডিসপ্লের কোয়ালিটি কিন্তু একেবারেও খারাপ বলা ঠিক হবে না। ফুল এইচডি প্লাসের ডিসপ্লে হওয়ার কারণে এই ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের খুব একটা ঘাটতি ফিল করবেন না। তবে সুপার অ্যামোলেড বা অ্যামোলেডের সাথে ডিসপ্লের তুলনা করা আবার ঠিক হবে না। এক কথায় বলবো, বাজেট অনুযায়ী ডিসপ্লে কোয়ালিটি এখানে ভালোই থাকছে, কিন্তু এখানে সুপার অ্যামোলেড বা অ্যামোলেড ডিসপ্লে প্রোভাইড করলে একটু বেশি ভালো লাগতো আর কি। এবার যদি ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলি, ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 11, যার ব্যাকএন্ডে থাকছে Realme UI 3.0। আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 680, যা একটি 4G চিপসেট। তবে চিপসেটটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টা-কোর প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে Adreno 610। আর এই সেম চিপসেট রেডমি নোট 11 ওই ফোনটিতেও ব্যবহার করা হয়েছে, গ্লোবাল ভার্সনটার কথা বলছি। এই চিপসেটটা 4G হলেও এই চিপসেটকে একেবারেও খারাপ বলা ঠিক হবে না। চিপসেটটা কিন্তু যথেষ্ট পাওয়ার এফিশিয়েন্ট, যার কারণে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাবেন। আর যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম টু হাই সেটিংসে ইজিলি খেলতে পারবেন। গেমস খেলার সময় খুব বেশি ল্যাগ বা ফ্রেম ড্রপ লক্ষ্য করবেন না।
আর মাল্টিটাস্কিং বা ভিডিও এডিটিংয়ের মতো কাজগুলো এই ফোনটিতে খুব সহজেই করতে পারবেন। এদিক দিয়ে খুব একটা সমস্যা হবে না। আর আমি আবারও বলছি, এই ফোনটিতে আপনারা মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন। এবারে যদি এই ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা 1.8 অ্যাপাচার, এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো, আর সবার শেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। তবে এখানে কিন্তু আলট্রা ওয়াইড সেন্সরটা মিসিং। আর আমার মনে হয় এখানে 2 মেগাপিক্সেল করে সেন্সর না দিয়ে মিনিমাম 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর দিলে খুবই ভালো হতো। যাই হোক, ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ, এইচডিআর, প্যানোরামা। আর ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080pতে 30 fps শ্যুট করতে পারছেন। রিয়েলমি 9i এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন 16 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা 2.1 অ্যাপাচার। আর সেলফি ক্যামেরার ফিচার হিসেবে থাকছে প্যানোরামা। আর সেলফি ক্যামেরা দিয়েও আপনারা শুধুমাত্র 1080pতে 30 fps শ্যুট করতে পারছেন। ফটো কোয়ালিটির কথা বলতে গেলে বাজেটে এই ফোনটির ফটো কোয়ালিটি মোটামুটি ভালোই হবে। তবে ব্যাক সাইডে একটি আলট্রা ওয়াইড সেন্সর কিন্তু প্রয়োজন ছিল, এটি বলার অপেক্ষা রাখে না। ফোনটিতে এছাড়াও ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এর মতো আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন, এবং ইউএসবিতে থাকছে ইউএসবি টাইপ সি 2.0। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 33 ওয়াটের একটি চার্জার। আর ফোনটির চিপসেট যেহেতু পাওয়ার এফিশিয়েন্ট, সেহেতু এই ফোনটিতে আপনি একদিনের ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন। আর আপনি যদি নর্মাল ইউজার হন, সেক্ষেত্রে এই ফোনটি আপনি 2 দিন ইজিলি চালাতে পারবেন। এবার আসা যাক মেন পয়েন্টে, ফোনটি কি এইরকম প্রাইস পয়েন্টে আমাদের জন্য কেনা ঠিক হবে? দর্শক বন্ধুরা, প্রথমত আগের জেনারেশনের রিয়েলমি 8 থেকে এই ফোনটি কিছুটা ডাউনগ্রেডেড। কিছু ক্ষেত্রে রিয়েলমি 8i এর পারফরমেন্স এই ফোনটি থেকে এগিয়ে থাকে। আর প্রায় সেম স্পেসিফিকেশনে কিন্তু রেডমি নোট 11 ওই ফোনটিও চলে আসছে, গ্লোবাল ভার্সনটা। তবে এই ফোনটি বাংলাদেশের মার্কেটে রিয়েলমি খুব ভালো প্রাইসিংয়ে লঞ্চ করেছে, এই বিষয়টি অস্বীকার করার মতো না। 16,490 টাকায় এই ফোনটি কিন্তু ভালো একটি চয়েস। সো আমার মনে হয় এরকম প্রাইস পয়েন্টে যদি আপনারা ফোন নিতে চান, সেক্ষেত্রে আপনারা রিয়েলমি 9i এই ফোনটি অবশ্যই নিতে পারেন। আর তাছাড়া আপনারা যদি মনে করেন রেডমি নোট 11 ওই ফোনটির জন্য ওয়েট করবেন, সেক্ষেত্রেও কিন্তু করতে পারেন। রেডমি নোট 11 গ্লোবাল ভার্সনটা কিন্তু এখন বাংলাদেশের মার্কেটে আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে। আশা করি আপনারা রিয়েলমি 9i এই ফোনটি সম্পর্কে সব কিছু বিস্তারিতভাবে বুঝতে পেরেছেন। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে, তাহলে টিভি টেক টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, আর সব সময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সব সময় প্রয়োজন। সো আজকের মতো এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন।